আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে 10টি শূন্যস্থান পূরণ রয়েছে। এই শূন্যস্থান পূরণগুলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক নংটি দেখতে পাচ্ছ ভাজ্য 121 ও ভাজক 11 হলে ভাগফল হবে। এই শূন্যস্থানে ভাগফল কত হবে এটাই আমাদের লিখতে হবে। আমি তোমাদেরকে লিখে দেখিয়ে দিচ্ছি। ওকে, এখানে হবে 11। তাহলে আমরা এখানে কত লিখব? 11। আর খ নংটি দেখতে পাচ্ছ এখানে একটা চিহ্ন রয়েছে। এই প্রতীকটার নাম কি? ওকে, এই প্রতীকটার নাম এটা হলো কি? সম্পর্ক প্রতীক। খ নংটা এটা হলো সম্পর্ক প্রতীক। তার মানে এখানে আমাদের লিখতে হবে সম্পর্ক। আর গ নংটি দেখতে পাচ্ছ এক কোনো মৌলিক ড্যাশ। তার মানে এই যে শূন্যস্থানটা এখানে হবে, আমি গ নংটা লিখে দিচ্ছি, এক কোনো মৌলিক সংখ্যা নয়। সংখ্যা নয়, তার মানে এখানে সংখ্যা নয় হবে। ওকে, আর ঘ নংটি দেখতে পাচ্ছ মিশ্র ভগ্নাংশ একটি ড্যাশ ভগ্নাংশ। তাহলে ঘ নংটা হবে অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে এই যে শূন্যস্থানে হবে অপ্রকৃত। ওকে, আর ও নংটি দেখতে পাচ্ছ এক সহস্রাংশ সমান, এটা কি হবে বলতো? এখানে হবে 0.001। ওকে, 0.001। আর চ নংটি দেখতে পাচ্ছ 957, 962, 974, 986 এর গড় কত? তাহলে দেখো এই চারটা সংখ্যা আমরা যোগ করে সেটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলেই কিন্তু আমাদের গড় সংখ্যাটি বের হয়ে যাবে। ওকে, তাহলে চ নংটি হবে কত হবে? 969.75। এখানে হবে 969.75। ওকে, আর ছ নংটি দেখতে পাচ্ছ, এই ছ নংটি শতকরা হলো এমন একটি ড্যাশ যা 100 এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়। তাহলে শতকরা হলো এমন একটি, এখানে হবে কি? অনুপাত। কি হবে এটা? এমন একটি অনুপাত। অনুপাত। ওকে, বর্গীয় জ নাম্বারটা দেখতে পাচ্ছ বৃত্তের ব্যাস ব্যাসার্ধের ড্যাশ গুণ। কি হবে বলতো? আমরা জানি বৃত্তের ব্যাস ব্যাসার্ধের কি হয়? 2 গুণ হয় অথবা দ্বিগুণ। এখানে যেহেতু গুণটা দেওয়া আছে আমরা শুধু এখানে 2 লিখে দিব। ঠিক আছে, এগুলা কিন্তু শূন্যস্থান, আমরা এইভাবে নিচে দাগ দিয়ে দিব। ওকে, আর ঝ নংটি দেখতে পাচ্ছ 2 লিটার সমান ড্যাশ ঘন সেন্টিমিটার। এখানে মিটার না, সম্ভবত সেন্টিলিটার হবে। ওকে, তাহলে এখানে 2 লিটার সমান 2000 কত হবে? 2000 ঘন সেন্টিলিটার। তাহলে এখানে আমরা লিখব কত? 2000। আর ইয় নংটা দেখতে পাচ্ছ কম্পিউটারের প্রধান অংশ ড্যাশটি। তাহলে ইয় নংটা হবে কম্পিউটারের প্রধান অংশ হলো 4টি। শুধুমাত্র এখানে আমরা 4 লিখে দিব। ওকে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই 10টি শূন্যস্থান পূরণ তোমরা বুঝতে পেরেছ। এই শূন্যস্থান পূরণগুলো প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ শূন্যস্থান পূরণ নিয়ে ভিডিও তৈরি করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন নতুন কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথেই সবার আগে তোমরা দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।